হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের সাথে দারুণ মজাদার একটি ক্রিমের রেসিপি শেয়ার করব এবং সেটি হচ্ছে চকলেট মোকা ক্রিম। এই ক্রিমটি আপনার বাসায় খুব সহজে তৈরি করে নিতে পারেন। আপনারা যদি চকলেট মোকা কেক তৈরি করেন তাহলে কিন্তু অবশ্যই চকলেট মোকা ক্রিম লাগবে। এছাড়া আপনারা বিভিন্ন চকলেট কেকের সাথেও এই ক্রিমটি ব্যবহার করতে পারেন অথবা বিভিন্ন ডেজার্টের সাথেও ব্যবহার করতে পারেন। চলুন তাহলে দেখে নিই কীভাবে এই মজাদার মোকা ক্রিমটি খুব সহজেই তৈরি করে নেওয়া যায়। এর জন্য প্রথমে আমি একটি প্যান নিয়ে নিয়েছি, তাতে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ ময়দা। এখানে কিন্তু আটা ব্যবহার করা যাবে না, অবশ্যই ময়দাটাই ব্যবহার করবেন। এর সাথে দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ পরিমাণ কোকোয়া পাউডার। আমি এখানে হাইকো ব্র্যান্ডের কোকোয়া পাউডারটা ব্যবহার করছি, আপনারা যে কোনোটা ব্যবহার করতে পারেন। সাথে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ, আড়ঙের গুঁড়ো দুধটা ব্যবহার করেছি এবং এখানে 1.5 চা চামচ দিয়ে দিচ্ছি ইনস্ট্যান্ট কফি পাউডার। বাজারে নেসক্যাফে যে ইনস্ট্যান্ট কফি পাউডারগুলো পাওয়া যায় আমি সেটা এখানে ব্যবহার করছি। এর সাথে এখানে হাফ কাপ পরিমাণ আমি চিনি দিয়ে দিচ্ছি এবং সাথে 2 টেবিল চামচ পরিমাণ চিনি অ্যাড করে দিচ্ছি। এখন এই শুকনো উপকরণগুলোকে খুব ভালোভাবে একসাথে একটি স্প্যাচুলার সাহায্যে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশানো হয়ে গিয়েছে। এরপর যে এখন আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পানি। পানি দেওয়ার পরে খুব ভালোভাবে একসাথে মিশ্রণটা তৈরি করে নিতে হবে। আমি কিন্তু এখনও ওই প্যানটিকে চুলায় বসাইনি, আমি এই সবটা মিশ্রণ খুব ভালোভাবে মিশানোর পর এটিকে আমি চুলায় বসাবো। সম্পূর্ণ মিশ্রণটা খুব ভালোভাবে মিশিয়ে গিয়েছে। এরপর যে এখন আমি এটিকে চুলায় নিয়ে বসিয়ে দিচ্ছি। চুলায় বসিয়ে দেওয়ার পর নাড়া কিন্তু বন্ধ করা যাবে না, চুলার আঁচটিকে মিডিয়াম লো ফ্লেমে রেখে অনবরত নেড়ে যেতে হবে যতক্ষণ না পর্যন্ত মিশ্রণটি ঘন হয়ে আসে। আমি অনবরত একটি স্প্যাচুলার সাহায্যে মিশ্রণটিকে নেড়েই যাচ্ছি এবং চুলার আঁচটা কিন্তু অবশ্যই মিডিয়াম লো ফ্লেমে রেখেছি। হাই হিটে রান্না করতে যাবে না, তাহলে কিন্তু মিশ্রণটি সম্পূর্ণভাবে হবে না। দেখতেই পাচ্ছেন এ পর্যায়ে মিশ্রণটি অনেকটা ঘন হয়ে এসেছে। এটি চুলা থেকে নামানোর পর কিন্তু মিশ্রণটি আরও অনেক বেশি ঘন হয়ে যাবে। এ পর্যায়ে এখন আমি এটিকে চুলা থেকে নামিয়ে নিব। চুলা থেকে নামিয়ে নেওয়ার পর আমি একটি বাটিতে নিয়ে নিয়েছি এবং প্লাস্টিক র্যাপ দিয়ে মিশ্রণটিকে মুড়িয়ে দিয়েছি এবং প্লাস্টিক র্যাপটি মিশ্রণের গায়ে গায়ে লাগিয়ে দিয়েছি যেন এর মাঝে কোনো সর না জমে। এখন এই মিশ্রণটিকে আমি রুমের নর্মাল টেম্পারেচারে রেখে ঠান্ডা করে নেব। কোনোভাবেই কিন্তু ফ্রিজে রাখা যাবে না, অবশ্যই রুমের নর্মাল টেম্পারেচারে রেখেই ঠান্ডা করে নিতে হবে। প্রায় 2 ঘন্টা পর মিশ্রণটি নর্মাল টেম্পারেচারে রেখে আমি ঠান্ডা করে নিয়েছি। এখন এর উপর থেকে প্লাস্টিক র্যাপটি সরিয়ে নিচ্ছি। প্লাস্টিক র্যাপটি সরানো হয়ে গিয়েছে। এখন এই মিশ্রণটির সাহায্যে আমি চকলেট মোকা ক্রিম তৈরি করে দেখাবো। এখন এজন্য আমি একটি মিক্সিং বোল নিয়েছি এবং তাতে আমি 1 কাপ পরিমাণ বাটার নিয়ে নিয়েছি। আজকে এই মোকা ক্রিম আমি বাটার দিয়ে তৈরি করব, সেজন্য 1 কাপ পরিমাণ বাটার নিয়ে নিয়েছি। বাটারটা কিন্তু একদম শক্ত না আবার একেবারেই নরম না, বাটারটা রুমের নর্মাল টেম্পারেচারে থাকা। এর সাথে আমি 2 টেবিল চামচ পরিমাণ আইসিং সুগার দিয়ে দিচ্ছি। এখন এই মিক্সিং বোলের নিচে আমি একটি বরফ রাখা বাটি দিয়ে দিচ্ছি। মিক্সিং বোলের নিচে বরফ দেওয়ার ফলে খুব সহজে ক্রিমটাকে স্টিফ করে নেওয়া যায়। এখন এই ইলেকট্রিক বিটারের সাহায্যে এই বাটারটিকে আমি বিট করে নেব যতক্ষণ না পর্যন্ত এটি সাদা হয়ে আসে এবং বিটারের স্পিড অবশ্যই মিডিয়ামে রাখতে হবে। মিডিয়ামে রেখে ততক্ষণ বিট করতে হবে যতক্ষণ না পর্যন্ত বাটারটা একদম সাদা হয়ে আসে। প্রায় 3 থেকে 4 মিনিট বিট করার পর বাটারটা অনেকটা সাদা হয়ে এসেছে, দেখতেই পাচ্ছেন। এই পর্যায়ে এখন আমি ইলেকট্রিক বিটারটি বন্ধ করে দিচ্ছি এবং আগে থেকে তৈরি করে রাখা এই মিশ্রণটা দিয়ে দিচ্ছি। আমি এখানে সম্পূর্ণ মিশ্রণটা একবারে দেব না, 3 বার ব্যবহার করব। প্রথম অল্প কিছু পরিমাণ দিয়েছি এবং আবারও ইলেকট্রিক বিটারটি অন করে দিয়ে খুব সহজে বিট করে নিচ্ছি। কিছুক্ষণ বিট করে নেওয়ার পর আমি ইলেকট্রিক বিটারটি অফ করে দিয়ে একটি স্প্যাচুলার সাহায্যে মিক্সিং বোলটার সাইড থেকে ক্লিন করে দিচ্ছি, যার ফলে ক্রিমটা খুব সুন্দরভাবে হবে, তা না হলে সাইডের ক্রিমটা ভিতরে মিশবে না। এখন এর মাঝে আবারও আরেকটু মিশ্রণ দিয়ে দিচ্ছি এবং আবার ইলেকট্রিক বিটারটি অন করে দিয়ে খুব ভালোভাবে কিছুক্ষণ বিট করে নিচ্ছি এবং বিটার স্পিডটা কিন্তু অবশ্যই মিডিয়ামে রেখে বিট করতে হবে। এখন এর মাঝে আমি সম্পূর্ণ মিশ্রণটা দিয়ে দিচ্ছি। সম্পূর্ণ মিশ্রণটা দেয়া হয়ে গিয়েছে। এখন আরও কিছুক্ষণ খুব ভালোভাবে সবটা মিশ্রণ মিশিয়ে নিচ্ছি। এরপর এর সাথে আমি হাফ চা চামচ দিয়ে দিচ্ছি চকলেট ইমালশন। আপনাদের কাছে যদি চকলেট ইমালশন না থাকে আপনারা এখানে চকলেট এসেন্সও ব্যবহার করতে পারেন, তবে ইমালশন ব্যবহার করলে পার্থক্যটা আপনারা নিজেরাই বুঝতে পারবেন। এখন
ইলেকট্রিক বিটারটিকে একদম হাই স্পিডে দিয়ে 2 থেকে 3 মিনিট খুব ভালোভাবে বিট করে নিতে হবে। এর থেকে বেশি সময় বিট করার দরকার নেই, তাহলে কিন্তু এই ক্রিমটা ওভারবিট হয়ে যাবে। খুব ভালোভাবে 2 থেকে 3 মিনিট বিট করার পর আমার এই চকলেট মোকা ক্রিম একেবারেই রেডি। ইনশাআল্লাহ আমার চ্যানেলে নেক্সট ভিডিওতে আমি আপনাদের সাথে চকলেট মোকা কেকের একটি রেসিপি শেয়ার করব এবং সেই সাথে সেই কেকটি এই মোকা ক্রিম দিয়ে ডেকোরেশন করে আপনাদের দেখিয়ে দেব। আমার আজকের এই ক্রিমের রেসিপি কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, এবং যদি আমার রেসিপিটি ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, এবং যারা আগে থেকেই সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।